দারুণ স্বাদের আজকে বানাবো ডিম ফ্রাই। তো চলো তৈরি করা যাক ডিম ফ্রাই। তো হ্যালো এভরিওয়ান, আমি সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। যে আমার ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো চলো তার জন্য কি কি দরকার সব রেডি করে নিয়ে এদিকে আমি কড়াই তেল গরম করে তাতে আমি 4টা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে ভালো করে ফ্রাই করে সেই তেলেই আবার রসুন কুচি, শুকনো লঙ্কা দিয়ে সোমবার দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এখানে কিন্তু কোনো আমি বাটা মশলা ইউজ করব না, সম্পূর্ণটাই মানে এরকম ভাজা মশলাই ইউজ করব, মানে ভাজা বলতে এরকম গোটা মশলাই ইউজ করব। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর একটু কালারটা চেঞ্জ হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা সবার আন্দাজ মতন দেবে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। লবণটা কিন্তু 2বার দেওয়া হয়েছে, তাই লবণটা প্লিজ চেক করে কিন্তু তোমরা দেবে। তো এই জায়গাটায় আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসটাকে স্টিম করে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিটের পর এই যে দেখো, এই পর্যায়ে যখন চলে আসবে, তেলটা উপরে চলে আসবে, সেই সময় ডিম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি নেড়ে চেড়ে আবার কিন্তু একটু বন্ধ করে রেখে দেবো, যাতে খুব ভালো মতন ডিমটার মধ্যে মশলাগুলো ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর রেডি আমার ডিম ফ্রাই। একবার হলেও সবাই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে বাস রেডি ডিম ফ্রাই। তো কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আজ তবে আসি তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখাবে পরের ভিডিওতে।